হ্যালো গাইস, কি অবস্থা? কেমন আছো তোমরা? সবাই আশা করি অনেক বেশি ভালো আছো। তো গাইস, আজকে আমরা আপনাদের কাছে শেয়ার করব আমাদের 25 সালের লাস্ট ম্যাচ এবং লাস্ট ভুইয়াটা। তো গাইস, বেশি বকবক না করে লাস্ট ম্যাচ এবং লাস্ট ভুইয়াতে কি কি বিনোদনকর ঘটনা আমাদের সাথে ঘটেছিল তা গাইস আপনাদের সাথে শেয়ার করব। তো গাইস, বেশি কথা না বলে ছোট্ট ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যায়। এটা ছিল গেছে আমাদের লাস্ট ম্যাচ এবং বরাবর মতন কিন্তু আমরা আমাদের ল্যান্ডিং পয়েন্ট স্টেডিয়ামে নেমে যাই এবং আমাদের হাতে ছিল মিনি ওয়েজ এবং মিনি ওজি দিয়ে গেছে এনিমির উপরে রাশ করে দিই এবং গেছে নাইরো মারার সাথে সাথে গেছে এনিমিটা আমাকে দেখতে পারে এবং গেছে এনিমিটাকে মিনি ওজিতে গেছে প্রথম কিলটা গেছে আমরা করে ফেলি এবং গেছে বরাবরের মতো একটা এনিমি রিভাইভ হয়ে যায় এবং গেছে আমরা শুধু সামনে কিছু দেখতে আমাদের সামনে আরো একটা এনিমি আসে পড়ে এবং গাইস আমরা এসকে ভালো একটা ড্যামেজের মাধ্যমে গেছি এই এনিমিটাকেও গেছে আমরা মারার চেষ্টা করে এবং গাইস মেরেও ফেলি গেছি। আর ওই এনিমিটাই ছিল আগের এনিমিটা যাকে গেছে আমরা ফার্স্টে মেরেছিলাম, সে গেছি বা পর সাথে সাথে গেছে অন্য জায়গায় এসে পড়ে এবং গাইস আমরা ওকে কাকতালীয় ভাবে অন্য জায়গায় এসে পড়ার পরপরই গেছে ওই এনিমিটাকে দেখে পড়ি এবং গেছে আমরা ওই এনিমিটাকে মেরে গেছে আমরা দুইটি কিল কনফার্ম করে ফেলি এবং বরাবরের মতো গেছে আমরা এখানে ঘুরছি এনিমিকে খুঁজছি কিন্তু গেছে কোনো এনিমি গেছে এখানে পাচ্ছে না। আর গেছে তোমরা যারা যারা এখন পর্যন্ত ভিডিওটাতে লাইক করো নি গেছে অবশ্যই গেছে একটা দিতে এবং লাইক দেওয়ার সাথে সাথে গেছে আমাদের উপর একটা এনিমি অ্যাটাক করে ফেলে এবং গেছে আমরা ইনহেলার মেরে নানা গেছে সুপার ইনহেলার প্লাস গেছে হিলের হিলের ওই যে হিল দেয় যে আরে ভাই হিলের ড্রোনটা মেরে গেছে আমরা উপরে চলে যাই এবং উপরে চলে গেছে আমরা একটা মেড কিট মেরে ফেলি এবং গেছে এই সিটটিতে গেছে ওই এনিমিটাকে মারার চেষ্টা করেছিলাম কিন্তু গেছে ওই এনিমিটা থার্ড পার্টি শিকার হয়ে যায় কিন্তু গেছে থার্ড পার্টি শিকার হলো গেছে যে এনিমিটা ওকে মেরেছিল গেছে তাকে আমরা মেরে গেছে আমাদের 3টি কিল কনফার্ম করে ফেললাম। 3টি কিল করার সাথে সাথে গেছে আমরা যখন জুনের দিকে মুভ করতেছি তখনই গেছে আমার গাড়িটা কাছের দিকে এটকে যায় এবং গাইস আমাদের জুনে হেড বুতুর কাটতেছিল আর আমাদের কাছে মিড অল্প ছিল, তার ফলে গেছে আমরা মরে যাই এবং গেছে আমরা আবারও গেছে রিভাইভ পেয়ে গেছে আমরা এখন ওই এয়ারটুপের উপরে নামার চেষ্টা করবো এবং গেছে বরাবরের মতো গেছে আমরা এয়ারটুপের উপরে নেমেছি এবং গেছে এয়ারটুপ থেকে গেছে আমরা থমসন পেয়েছি এবং গেছে আমাদের অলরেডি 3টি কিল হয়ে গেছে এবং সিনেমা 4-7টাই পেয়েছে আমাদের লাস্ট ম্যাচ 25 সালে এবং গেছে সিনেমাটার উপরে গেছে আমরা নাইরোভের ক্রাশ করে দিয়েছি কিন্তু গেছে আমাদের মোবাইলটা ওইটা একটু ল্যাগ মারলো গেছে আমরা এনিমিটাকে মেরে ফেলি এবং গেছে মারার সাথে সাথে গেছে আমাদের 4টা কিল কনফার্ম হয়ে যায় আর এনিমি গেছে আছে 4টা আরেকটা এনিমি গেছে আমাদের গাড়ি ফেলে গেছে কুলোটা ভেঙে ফেলে যার ফলে গেছে আমরা ওই এনিমিটার গাড়ির উপরে উঠেছি কিন্তু গেছে এনিমিটা কত চালাক গেছে আমাদেরকে জোনের বাইরে ফেলে মারার প্রচেষ্টা করেছিল যার ফলে গেছে আমরা আবারও গাড়ি থেকে নেমে আমাদের সামনে এসে পড়ে যাতে নামাতে পারি কিন্তু এনিমিটা আবারও আমার কাছে ছিল না কিন্তু আমরা বরাবরের মতো থমসনকে মারার চেষ্টা করেছিলাম কিন্তু এনিমিটা চলেছে যার ফলে আমরা নাশ করি না আমরা বরাবর একটু লুটপাট করে নিচ্ছি কারণ লুটটা আর এইটাতে তো লাস্ট ফাইটে গেছে নিতে লুট ভাঙতে তার জন্য আমরা বরাবর লুটপাট করে ফেললাম এবং দেখতে দেখতে গাইজ জোনটা অনেক ছোট হয়ে যাচ্ছে এবং আমরা একটা এলার মেরে নিলাম তার ফলে গাইজ আমাদেরকে ইপিটি একটু বেড়ে যাবে এবং আমরা যখনই সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এনিমি দেখতে পাই এবং M411 ড্যামেজ এবং গাইজ FGL40 দিয়ে গেছে আমরা ড্যামেজ করেছি যার ফলে গেছে এনিমিটা একটু কভারে চলে যায় এবং কভারে চলে যাওয়ার সাথে সাথে গেছে ওই সাইডে আরেকটা এনিমি ছিল কিন্তু আমরা ম্যাক হেভেন থেকে গেছি এনিমিটাকে মেরে এবং FGL দিয়ে মেরে গেছি এনিমিটাকে কিল করে ফেলি এবং কিল করার সাথে সাথে গেছে আমাদের হয়ে যায় পাঁচটা কিল এবং এনিমি আর একটা এনিমি আছে কিন্তু আমরা যদি এই এনিমিটাকে মারতে পারতাম এই ভিডিওটি আপলোড করে ফেলতাম কিন্তু আমরা এই এনিমিটাকে মারতে পারি না কারণ লাস্ট ম্যাচের লাস্ট পুরোটা আমরা নিতে পারিনি কারণ আপনারা দেখুন কি হয়েছিল ওই ম্যাচটা থেকে আমরা যখন এনিমিটার উপর রাশ করতে যাবো আমরা গুলুটাকে দেখুন কুইফার লিখেছি গুলুটা অলরেডি ভেঙে যায় যার ফলে গেছে আমরা গুলুটি তো পিছিয়ে মেরে কারণ ভেবেছিলাম এনিমিটা ঘুরে আসছে কিন্তু আমরা নাইরোটা সোজা মেরে কিন্তু মাটিতে নাইরোটা এঁকে যায় যার ফলে গেছি নাইরোটার সামনে যায় এবং এনিমিটার উপরে আমরা টমেটোর হামলা করার চেষ্টা করেছিলাম কিন্তু এনিমিটা সামনে গিয়ে গোল ফেলে দেয় এবং আমাদের সাহায্যে গুলু ছিল না এবং আমাদের গুলু না থাকার কারণে আমরা কিন্তু হ্রাস করতে পারি না একটা গুলি ছিল যেটা আমরা মেরে দিয়েছি অলরেডি
এবং ওই সাইড থেকে চুন হিসেবে হচ্ছে আমাদের কিছু গুলো নেই, যার ফলে আমরা সামনে এগিয়ে যাওয়ার সাথে সাথে এনিমিটা আমাকে মেরে ফেলে, যার ফলে আমরা সেকেন্ড ম্যাচটি স্টার্ট করে ফেলি এবং সেকেন্ড ম্যাচে আমরা ব্লু জোনে লেভেল অ্যাপটপ একটা ডো ম্যাচ স্টার্ট দিয়ে দিই এবং আমাদের সামনে আরো একটা এনিমি ছিল, ম্যাক্সিমাম ভালো চাতা মানে সেমটা নক করতে এবং নাইরো মেরে টিমটাকে ফুল ওয়েট আউট করে ফেলি আমরা। এবং আমার মোবাইলটা গাইজ দেখতে পাচ্ছেন কত লোড হয়েছে গেম প্লে করে একটু লেগতে মোবাইলটা, এবং আমার বরাবর মতো লুটপাট করতে করতে দুটি কিল অলরেডি আমাদের হয়ে গেছে। এবং তোমরা যদি খেয়াল করো কিছু আমাদের র্যান্ডম হয়ে পড়েছে একটা মেয়ে, কিন্তু সে ক্যারেক্টার নিয়ে এসেছিল, কিন্তু আমরা বুঝতে পারছি না যে সে আসলে মেয়ে নাকি ছেলে। কিন্তু যদি আপনারা এদিক সেদিক লক্ষ্য না করে আমার ভিডিওর দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এনিমি গাইস আর আছে মাত্র 34টা, আমরা অলরেডি দুটি কিল করে ফেলেছি এবং প্লুটনে নামার পরেও এখানে কোনো এনিমি নেই। এবং যখনই আমরা সামনে এগিয়ে যাচ্ছিলাম তখনই আমাদের সামনে একটা এনিমি পড়েছে, কিন্তু ম্যাক্সিমাম এত ভালো চাতা দেওয়ার পরেও এনিমিটা মরে না, আমাকে কিভাবে যেন মেরে ফেলে এবং আমার টিমমেট এসে গেছে এনিমিটাকে নক করে ফেলে এবং গাইস আমাকে সুন্দরভাবে রিভাইভটা দিয়ে ফেলে। আর আমার ভয়েসটা উল্টা পাল্লা হতে পারে, কারণ এই ভয়েসটা আমি যে ইয়ারফোনের মাধ্যমে আমার এটা ফার্স্ট টাইম ইয়ারফোনে ভয়েস, আমি কখনো ইয়ারফোন দিয়ে ভয়েস দিইনি, কিন্তু আমরা এনিমিটার উপর নাইরো মেরে দিই এবং নাইরো মেরে লোকেশনটা দেখে ফেলি এবং আমার টিমমেট এবং আমরা দুজনে মিলে ওই দুইটা টিম ওই একটা টিমের উপর চাষ করবে এবং ওরা মেটকে মারতে ছিল এবং আমরা ম্যাক্সিমাম ভালো চাতার মাধ্যমে মারার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের টিমমেট এনিমিটাকে মেরে ফেলে, যার ফলে আমরা কিলটা পাই না এবং আমাদের টিমমেট কিলটা পেরে এবং একটা এনিমি নামছে সামনে ওই এনিমিটাকে আমরা মেরে ওই কিলটা কনফার্ম করবো এবং ভালো একটা চাতা কিন্তু এনিমিটার সামনে যায়, কিন্তু এনিমিটা ভেবেছিল এনিমিটাকে আমরা দেখবো না, কিন্তু আমাদের কাছে মুখ ছিল, যার ফলে আমরা এনিমি দেখে উঠপি কাটতে ভালো ড্যামেজের মাধ্যমে ওই এনিমিটাকেও মেরে ফেলি। এনিমিটাকে মেরে যখন আমরা সামনে যাচ্ছিলাম তখনই দেখি আমাদের উপর কে জানি হিট লিস্ট মেটাতে চার্জ চলে আমরা ওই এনিমিটাকে লোকেট করে দেখে ফেলি এবং ওই এনিমিটাকে মেরে ফেলি, কিন্তু ওইটা হিট লিস্টের পাবলিক ছিল না, যার ফলে আমরা হিট লিস্টের পাবলিকটাকে মারতে পারিনি, কিন্তু ওই এনিমিটাকে মারার সাথে সাথে আমাদের চারটি কিল হয়ে যায় এবং এই ম্যাচটা হচ্ছে যে ম্যাচ আমরা ভুইয়া করেছিলাম, এটা লাস্ট ম্যাচটা, এটা হচ্ছে 25 সালের লাস্ট ইয়ার ম্যাচটা। সামনে যেতে যেতে আমরা আরো একটা এনিমি দেখাবে যে এবং ওই এনিমিটাকে ভালো ড্যামেজ চেষ্টা করছে এবং সিটিতে দুটো ড্যামেজ এবং আমার আরো চড়ে মানুষের লঞ্চারটা মেরে দেয় এবং তার টিমমেটকে সুপারিটাকে ট্যাকল করার জন্য কিন্তু আমার তার টিমমেটকে নক করে ফেলি এবং আমার ওই যে লঞ্চারটা লঞ্চার বলে কিনা আমি জানি না, আপনাদের কমেন্টে বলে যে ওইটা কি বলে এবং আমার কুলুটা মেরে কভারটা নিয়ে ফেলি, কারণ আমাদের ওইখান থেকে থার্ড পার্টি করে কে জানি কিছু মারছিল এবং মারার সাথে সাথে আমরা অলরেডি নিজের মতন করে পজিশন বানিয়ে ওই এনিমিটার উপরে অ্যাটাক করে ফেলি, কিন্তু এনিমিটা নিচে চলে যায়, যার ফলে আমরা এনিমিটাকে মারতে পারি না এবং আমরা যখন সামনে এগিয়ে যাচ্ছিলাম এবং এনিমিটাকে দেখতে পাই এবং এনিমিটাকে ভালো ড্যামেজের চেষ্টা এবং এনিমিটাকে নক করে কিলটা কনফার্ম করে ফেলি এবং অলরেডি আমাদের 5টা কিল হয়ে গেছে এবং ওই এনিমিটার উপরও আমরা ন্যারোটা মেরে দিই এবং বয়স আমি আবারও বলেছি যে বয়সে উল্লাপাল্লা হতে পারে, কারণ আমি এই ফার্স্ট টাইম ইয়ার মধ্যে বয়স দিচ্ছি, জানি না কেমন হবে এবং আমাদের কিছুতে ওয়ান শট ছিল, তারপরে আমরা গাড়িওয়ালা পাবলিককে ড্যামেজ দেওয়ার চেষ্টা করেছিলাম এবং এনিমিটা গাড়ি ফুটিয়ে দিই, কিন্তু এনিমিটাকে আমরা অলরেডি মারতে পারি না, এনিমিটা কভারে চলে যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের র্যান্ডম প্লেয়ার যেটা ছিল খুব ভালো প্লেয়ার করতে গেছে, অনেকে বলে গেছে র্যান্ডম পট পরে কিন্তু আমার র্যান্ডম প্লেয়ারটা অনেক ভালো ছিল, আমাকে অনেক কভার দিয়েছে এবং সেও অনেক হোল করে গেছে তোর আসলে শুধু আন্তাগন্তাকে হ্রাস করে নেয় এবং আমরা যদি পরে চলে যায় তখনই দেখতে পাই আমাদের উপর একটা অ্যাটাক হয়েছে, কিন্তু আমাদের সাথে গুলি ছিল না, যার ফলে আমার উপর ওটা সাহসটা করতে পারিনি, কারণ আপনার সাথে গুলো না থাকলে যদি মেরে তাহলে এই মুহূর্তে আমার টিমমেটের পক্ষে একটা ম্যাচটা ভুইয়া করা সম্ভব হয় না, যার ফলে আমার ঘরের ভিতরে ঢুকে যায় এবং যখনই ঘরে একটু ঘোরাঘুরি করছে তখনই দেখি এনিমিটাকে আমার টিমমেট অলরেডি মেরে দিয়েছে, যার ফলে আমরা ইজিলি ভাবে উপরে উঠে যাই এবং যখন আমরা উপরে উঠি তখনই দেখতে পাই এনিমিটা ঘরে ভেতরে আছে, আমরা নাইরো দিয়ে তার লোকেটটা করে ফেলি এবং ওই যে লঞ্চারটা মেরেছি যাতে এনিমিটা ড্যামেজকে, কিন্তু লঞ্চারে কোনো এনিমিটা ড্যামেজ না, এনিমিটা পুরো নাইরোতে ড্যামেজ হচ্ছিল এবং আমাদের নাইরোতে তিনটে এনিমি লোকেট হয়ে যায়, কি বিনোদনকর ঘটনা এবং আমরা এনিমিটার উপর রাশ করার চেষ্টা, আর মাত্র একটি টিম আছে
একটি টিম নাকি পুরো একটা আলাদা টিম জানি না। কিন্তু guys আমার টিমমেট অলরেডি নিচে চলে যায় এনিমিটার উপর রাশ করার জন্য এবং guys আমরাও guys নিচে আস্তে, আস্তে গুটি, গুটি পায়ে এগিয়ে যাচ্ছি এনিমিটাকে মেরে guys ম্যাচটা বুইয়া করার জন্য। 25 সালের guys লাস্ট বুইয়া বলে কথা বুঝতে হবে guys। এবং guys ভিডিওটা অলরেডি গাইস 9 মিনিট প্লাস হয়ে গেছে। যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন এবং গাইস তাদেরকে মন থেকে টেক লাভ। এবং গাইস টিমটা আমাদের সামনে এসে পড়ে গাইস দুটো ড্যামেজ এই সেটটিতে এবং গাইস আমরা যখন মারতে যাই আমাদের টিমমেট গাইস ওকে মেরে গাইস টিম ওয়াইপ আউট করে দেয় এবং যার ফলে আমরা বুঝতে পারলাম ওইটা গাইস দুইটা আলাদা টিমের পাবলিক ছিল এবং গাইস আর মাত্র একটা প্লেয়ার অ্যালাইভ আছে। ওই একটা প্লেয়ারকে আমরা মারতে পারলে গেছে আমাদের ম্যাচটা হয়ে যাবে ভুইয়া। এবং গাইস আমরা একটু লুটপাট করে ফেললাম, এফজিএলটা নিয়ে ফেললাম এনিমিটাকে মারার জন্য এবং গাইস আমরা সামনে গাইস যখনই ড্রাগন ফিশটা নিই তখনই কিন্তু দেখতে পাই ডানে গাইস এনিমিটা আমাদের টিমকে মারছিল এবং গাইস আমাদের এই কিলটা অলরেডি নিতে হবে গাইস। মাত্র 5টা কিল হচ্ছে, আরেকটা কিল হলে গাইস আমাদের 6টা কিল হবে, ব্যবসা পুরো লাভ হয়ে যাবে। এবং গাইস আমরা এফজিএল মেরেছি এবং এফজিএল এবং নাইরোতে গেছে এনিমিটা অলরেডি মরে গেছে, টিম ওয়াইপ আউট হয়ে গেছে। আমাদের লাস্ট ম্যাচে লাস্ট 25 সালে লাস্ট জয়টা গাইস কনফার্ম করে ফেলি। তো গাইস এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে গেছে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেন এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস ভিডিওটা দেখার জন্য। তো গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।